আজকে আমাদের আলোচনার বিষয় গলীয় দর্পণ ও তার ব্যবহার। উত্তল দর্পণ ও অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়, কেনই বা সেটা ব্যবহার করা হয়, সেটা আমরা আলোচনা করব। তো আমরা দেখি একটা গাড়ির ভিউ ফাইন্ডার মানে হচ্ছে যেটাই আমরা পিছনের কোনো প্রতিবিম্ব দেখি, অর্থাৎ আয়না যাকে বলি, এটা এক ধরনের দর্পণ থাকে, আবার এর হেডলাইট এক ধরনের দর্পণ থাকে। কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটা আলোচনা করা যাক। আবার কিছু দন্ত চিকিৎসকরা কিছু কিছু ব্যবহার করে, কেন, তো কোনটা কি কারণে ব্যবহার করি সেটা আলোচনা করা যাক। প্রথমেই বলছি, আজকে হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে একটুখানি আলোচনা করব। পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেব যাতে পরবর্তীতে আমাদের আর সমস্যা না হয়। উত্তল লেন্স, এই উত্তল লেন্সটা আমরা কি গাড়িতে বা মোটর বাইকে ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করি, কারণ এই উত্তল লেন্সে পিছনের গাড়ির প্রতিবিম্ব দেখা যায়। আর এই উত্তল লেন্সের মধ্যে বস্তুর আকারের থেকে সবচেয়ে ছোট মাপের, মানে বস্তুর আকারের থেকে ছোট প্লাস অসৎ প্রতিবিম্ব হয়। এবার অসৎ বিম্বটা মানে কি? অসৎ বিম্ব মানে বস্তু সাপেক্ষে সোজা হয়, মানে বস্তুটা যেমন তেমনই সোজা হয়, কখনো উল্টো প্রতিবিম্ব হয় না, এটাকে বলা হচ্ছে অসৎ বিম্ব। আর বস্তুর থেকে ছোট হবে, ছোট না হলে আমাদের এই রকম ছোট আয়নায় দেখতে পারবো না। এবার চলে আসে ঠিক তারপরে স্ট্রিট ল্যাম্প, মানে হচ্ছে রাস্তায় যে বাতিগুলো থাকে সেগুলো সাধারণত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এর কি কারণ, সেটার ব্যাখ্যাটা আমি একটু পরে করছি। এছাড়াও টর্চ লাইট, গাড়ির হেডলাইট, দাঁতের ডাক্তাররা মানে দন্ত চিকিৎসকরা কেন এই অবতল দর্পণ ব্যবহার করা হয়? আমরা যদি দাঁত তুলতে যাই কিছু সময় দেখা যাচ্ছে অনেকটা দাঁত ভেঙে গেল, ভিতরে ধরা যাচ্ছে না, বা মুখের মধ্যে মাড়ির ভিতরে দাঁত ঢুকে আছে, তখন কোন দর্পণ ব্যবহার করা হবে? অবতল দর্পণ ব্যবহার করার কারণ কি সেটা আমরা ব্যাখ্যাটা করছি, তা আলোচনা করা যাক। এই অবতল দর্পণে কি হয়? অবতল দর্পণে অনেক দূর পর্যন্ত আলোকরশ্মি যায়, অনেক দূর পর্যন্ত আলোকরশ্মি প্রতিফলিত হয় বা দূরের জিনিসটি স্পষ্টভাবে দেখা যায়, তাই অবতল দর্পণ ব্যবহার করা হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অনেক দূর বিস্তৃত হয় না বা অনেক দূর থেকে বোঝা যায় না, তাই আমাদের অন্য ক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। কিন্তু দাঁতের ডাক্তারের ক্ষেত্রে অর্থাৎ দন্ত চিকিৎসকের ক্ষেত্রে লাইটের বাতি, ফোকাসে, এইগুলোতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এর পুরো কারণটা আলোচনা করা যাক। প্রথমে বলি এইখান থেকে কিভাবে প্রশ্ন আসে। এইভাবে প্রশ্ন আসে যে দন্ত চিকিৎসক সেলুনে কোন দর্পণ ব্যবহার করা হয়, এটা অবতল দর্পণ আমরা সবাই পারি। কিন্তু প্রশ্ন যদি এই রকমভাবে করা হয় যে উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত, তখন আমাদের বলতে হবে যে তার উত্তর হবে উত্তল দর্পণে সর্বদা বস্তুর খর্বাকায়, মানে সব সময় বস্তুর থেকে ছোট প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব গঠিত। অসৎ মানে কি? বস্তুর সাপেক্ষে সোজা। অর্থাৎ আমরা জানতে পারলাম উত্তল দর্পণে বস্তুর থেকে ছোট হবে প্লাস সোজা একটা প্রতিবিম্ব গঠিত হবে, অর্থাৎ খর্বাকায় এবং অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক একইভাবে আসে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন দেখতে হয়। আমরা তখন এর উত্তর দেব অবতল দর্পণে বস্তুর আকারের থেকে বড় হয় প্লাস অসৎ বিম্ব, অর্থাৎ বস্তু থেকে বড় হবে এবং সেটা বস্তুর সাপেক্ষে সোজা প্রতিবিম্ব গঠিত হবে। তার মানে এটা বলতে চাইছে অবতল দর্পণের বস্তুর আকারের প্রতিবিম্ব হবে বিবর্ধিত এবং অসৎ। তাহলে আমরা এইখান থেকে যে দুটো প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন হচ্ছে বস্তুর উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন, তখন আমাদের বলতে হবে উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব হচ্ছে অসৎ এবং খর্বাকায়, মানে বস্তুর আকারে ছোট। ঠিক একইভাবে অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়? অবতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব হয় অসৎ প্লাস বস্তুর আকারের দীর্ঘাকায়, মানে হচ্ছে বস্তুর আকার থেকে বড় বা বিবর্ধিত, এবং অসৎ মানে বস্তু সাপেক্ষে সোজা। মোটরসাইকেল বা অন্যান্য গাড়ির পাশে আমরা যেসব দর্পণ ব্যবহার করি সেগুলো পিছনের বস্তুর প্রতিবিম্ব দেখার জন্য। তো এই দর্পণে বস্তুর প্রতিবিম্ব অর্থাৎ বস্তুর সঠিক আকারের তুলনায় ছোট প্রতিবিম্ব দেখায়, এটা হচ্ছে উত্তল দর্পণ। এর ব্যাখ্যাটা কি বলেছে এইখানে? এই ব্যাখ্যাটা বলেছে এই দর্পণটিকে আবার মানে আমরা যেটা দিয়ে দেখি এটাকে কি ভিউ ফাইন্ডার বলা হয়। ভিউ মানে দেখা, আর ফাইন্ডার মানে হচ্ছে পথ, যেটাকে বলা হচ্ছে। তার মানে আমরা যে আমাদের মোটর বাইকে বা বাসে যেটা আমরা কাঁচ বা আয়না ব্যবহার করি সেটাকে ভিউ ফাইন্ডার বলা হচ্ছে, কারণ এটা দিয়ে পিছনের প্রতিবিম্বটা আমরা দেখতে পাই। মোটরসাইকেল ছাড়াও বাস, লরি ইত্যাদি গাড়িতেও আমাদের এই ভিউ ফাইন্ডার ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রশ্ন পেয়েই গেলাম ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। এর কি কারণ? কারণ উত্তল দর্পণে ছোট আকার গঠিত হবে। যদি কিনা বস্তুর আকারের থেকে বড় প্রতিবিম্ব গঠিত হতো তাহলে আমাদের এই ছোট আয়নায় দেখা যেত না। তাই আমাদের এইখানে কি উত্তল দর্পণই ব্যবহার করা হয়েছে, কারণ যেহেতু বস্তুর আকারে ছোট হবে আয়নার মধ্যে আমরা সঠিকভাবে দেখতে পারবো। এবার
এরপর আরেকটা কি, উত্তল দর্পণ তার সামনে থাকা, অর্থাৎ উত্তল দর্পণের সামনে থাকা কোনো বস্তু সর্বদা বলছে খর্বাকায় ও অসৎবিম্ব গঠন করে। মানে এই উত্তল দর্পণে যেসব প্রতিবিম্ব গঠিত হয় সেটা সবসময় খর্বকায়, মানে বস্তুটা যা হবে তার থেকে ছোট অবশ্যই হবে। আর কি, অসৎবিম্ব গঠিত হবে। যদি কিনা না হয় তাহলে আমরা বুঝবো যে এটি উত্তল দর্পণ নয়। এইখানে অসৎবিম্ব মানে কি, বস্তুটা ঠিক যেমন তেমনই দেখাবে, মানে সোজা দেখাবে বস্তু সাপেক্ষে, কখনো উল্টো প্রতিবিম্ব দেখা যাবে না। যেমন একটা গাড়ির কি চাকা যদি নিচের দিকে থাকে সেটাকে তেমনই দেখাবে, কখনো উপরের দিকে দেখাবে না। এটাকে বলা হচ্ছে অসৎবিম্ব। তাহলে উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে বস্তুর আকারের তুলনায় ছোট হয়, অর্থাৎ খর্বাকার হয় এবং অসৎবিম্ব গঠন হয়। এর ফলে কি হয়, কোনো গাড়ি চালক তার পিছন থেকে অনেক দূরের কোনো গাড়ি, বস্তু বা ব্যক্তির খর্বাকায় অসৎবিম্ব উত্তল দর্পণে দেখতে পান এবং দেখে সে বুঝে গাড়ি চালায়। এর ফলে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এবার আসে স্ট্রিট ল্যাম্প, অর্থাৎ রাস্তায় যেসব পোল থাকে সেই সব পোলে যে বাতি থাকে বা লাইট থাকে সেটার প্রতিফলক হিসাবে সেই লাইটগুলোর বা স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে উত্তল দর্পণই ব্যবহার করা হয়। এর কারণ কি, এই দর্পণ স্ট্রিট ল্যাম্পের আলোকে অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। তার মানে হচ্ছে এই স্ট্রিট ল্যাম্পের আলোকে, স্ট্রিট ল্যাম্প যেখানে থাকে তার মধ্যে যে দর্পণটা থাকে এটা হচ্ছে উত্তল দর্পণ থাকে। এই উত্তল দর্পণে কি আলো পড়লে এটা অনেকটা জুড়ে, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, এর ফলে রাস্তাটা বেশি আলোকিত হয়। তাই আমাদের স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে উত্তল দর্পণই ব্যবহার করা হয়। আবার টর্চ লাইট, সার্চ লাইট, গাড়ির হেডলাইটে পালিশ করা ধাতব অবতল দর্পণ ব্যবহার করা হয়, যা আলোকরশ্মি অবতল প্রতিফলকে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়। অর্থাৎ আমরা যে লাইট দেখি, টর্চ লাইট কিংবা সার্চ লাইট বা হেডলাইট, এদের একেবারে মাঝখানে যে বাতি বা বাল্ব থাকে তার আশেপাশে যে তলটা থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ করা হয়। এর কি কারণ, এর কারণ এই অবতল দর্পণের মাঝে যদি কোনো বাতি রাখে তার আলোটা অবতল দর্পণে পড়বে এবং অবতল দর্পণে পড়ে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে সব দিকে সমানভাবে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই জন্য গাড়ির যে ড্রাইভার বা আমরা যারা টর্চ ব্যবহার করি তারা অনেক দূর পর্যন্ত আলোটা দেখতে পারবো। আর সমান্তরালভাবে যেহেতু আলো যায় সেহেতু আমাদের দেখতে সুবিধা হবে। যদি এটা সমান্তরালভাবে না হতো বা ছড়িয়ে পড়তো তাহলে আমাদের দেখতে অসুবিধা হতো। এই কারণে আমাদের গাড়ির হেডলাইট বা সার্চ লাইট বা টর্চ লাইটের মধ্যে অবতল প্রতিফলক বা অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর ঠিক এই একই সুবিধার জন্য দন্ত চিকিৎসক, অর্থাৎ যারা দাঁতের ডাক্তার, তারাও এটাকে ব্যবহার করে। দেখা যাচ্ছে আমাদের মুখের ভিতর কোনো একটা দাঁত ভেঙে গেল, একেবারে সামান্য একটু টুকরো আছে মাড়ির মধ্যে যেটা দেখাই যাচ্ছে না, তখন এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ অবতল দর্পণে আলোকের টর্চ লাইটের প্রতিফলিত হয়ে সেটা অনেক দূর ছড়িয়ে পড়বে এবং আমাদের মাড়ির ভিতর পর্যন্ত ডাক্তারবাবু বুঝতে পারবে যে কোথায় সে দাঁতের অবস্থান আছে। এর জন্য দন্ত চিকিৎসকরাও যেটা ব্যবহার করে অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণে কি হয়, এবার আসি নিচে। অবতল দর্পণের ফোকাসের মধ্যে কোনো বস্তু থাকলে কেমন হবে, বিবর্ধিত, মানে হচ্ছে বড় হবে, অসৎ বিম্ব গঠিত হবে, মানে হচ্ছে বস্তুর একই রকম হবে, এটাও উল্টো দেখাবে না। এই ধর্মকে কাজে লাগিয়ে দাড়ি কামানোর জন্য অবতল দর্পণে ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যেটা মোটর গাড়ি বা বাইকে যে কাচে বা যে আয়নায় আমরা দেখতে পারি অন্য প্রতিবিম্ব সেটাকে ভিউ ফাইন্ডার বলে। এই ভিউ ফাইন্ডারটা উত্তল দর্পণে হয়। উত্তল দর্পণের কি গঠন, উত্তল দর্পণের মধ্যে কাজ কি, উত্তল দর্পণের কাজ হচ্ছে যে কোনো বস্তুর সাপেক্ষে ছোট তৈরি করা, অর্থাৎ খর্বাকার এবং অসৎবিম্ব গঠন করা। ঠিক একইভাবে অবতল দর্পণের কাজ হলো বস্তু যতটা থাকবে তার থেকে বিবর্ধিত করা, মানে বস্তুর তুলনায় বড় দেখাবে এবং অসৎ বিম্ব গঠিত হবে। যদি এটা বড় না দেখাতো তাহলে আমাদের সামান্য দাঁতের টুকরো মাড়ির মধ্যে থাকলে আমরা বুঝতেই পারতাম না। ডাক্তারবাবু যখন এই অবতল দর্পণ লেন্স ব্যবহার করে মুখের মধ্যে তখন সামান্য দাঁতের টুকরোকে বড় আকারে দেখতে পারে এবং কোথায় আছে তার সঠিক অবস্থানও জানতে পারে। তখন সে এই দর্পণের ব্যবহার কাজে লাগিয়ে চিকিৎসা করে। আশা করা যায় এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বোঝাতে পারলাম। ভিডিওটা একবার থেকে দুইবার পরপর ভালো করে শুনে নিলে আশা করি আর ভুল হবে না যে ডাক্তারের দোকানে অর্থাৎ দন্ত চিকিৎসক, দাড়ি কামানো সেলুন কিংবা হেডলাইট, টর্চ লাইট এইগুলোতে কেন অবতল দর্পণ ব্যবহার করা হয় আর গাড়ির ভিউ ফাইন্ডার কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো।